মাধবীলতা দেশের প্রথম আবিষ্কৃত ফুল। নিজের স্থান ছেড়ে উপরে ওঠার স্বভাবগত এই ফুল লতা পাতা আর ডগায় নিজেকে ধরেছে মেলে। চারপাশে দুধের মতো সাদা রঙের ছোট বড় পাপড়ির মাঝখানে হলুদ ছাপ ছড়িয়েছে নিজের সৌন্দর্য। বাগান জুড়ে ফুলের মৌ মৌ গন্ধ, ফুলেদের গায়ে প্রতিনিয়ত ছোটাছুটি করে মৌমাছি, প্রজাপতি সহ প্রকৃতি বন্ধুরা। সুবাসিত ফুল বাগানে গান গায়ে পাখালিও। নিজ বাড়িতে এই ফুলের প্রথম আগমন তাই আনন্দ বাড়িয়েছে বহুগুণে। বছর দুয়েক আগে আড়াইক আগে আমি গাছের চারাটা মানিকগঞ্জ থেকে সংগ্রহ করি। এরপর থেকেই ওটাকে যত্ন আত্তি করে নিয়ে এটা বিশেষভাবে সবসময় দেখভাল করতাম। তো আশায় ছিলাম কবে ফুল ফুটবে, তো এবার ফুল এসেছে। নানা ফুলে সুভাষিত ফুলপ্রেমী রানা মাসুদ দম্পতির এই ছাদ বাগান অ্যাগ্লোমিয়া অ্যারোনিয়া, লাগি বাম্বু, লাল জবা, লাল সাদা গোলাপ সহ হারিয়ে যাওয়া প্রায় সব দুর্লভ ফুলের সঙ্গে আছে মাধবীলতাও। নিজের শিশু সন্তানের মতো পরম যত্নে আগলে রাখার গল্প শোনান এই দম্পতি। বলেন, মধুমঞ্জুরি যেন মাধবীলতা না হয় সেই বিষয়ে সচেতনতা প্রয়োজন। মাধবীলতা নামে যেটা আমরা বলি সেটা হচ্ছে মধুমঞ্জুরিকে অথবা মালতীলতাকে। তো এই যে একটা ভুল পরিচিতি চলে আসে, তখন আমি ভাবলাম যেভাবে হোক আমাকে একটা মাধবীলতা চারা সংগ্রহ করতে হবে এবং গাছটা নিজের বাসায় করতে হবে। এই যে মাধবীলতা, এইটা নিয়ে আমি চাচ্ছি হয়তো আগামীতে ভালো হলে আমরা একটা মাধবী বরণ উৎসব করব। কারণ মাধবীলতার সাথে আমি মানুষকে পরিচিত করে দিতে চাই যে এইটাই অরিজিনাল মাধবীলতা, এটাই একটি মূল একটা। আর আনন্দ তো আছেই, ফুলের তো যত ফুল হয় তত আনন্দ। গাছ তো আসলে সন্তানের মতোই। কেউ আমার গাছের একটা অযাচিতভাবে পাতা বা ফুল ছিঁড়লেই আমার ভীষণ কষ্ট না, শুধু রাগ চেপে যায়। এবং মজার বিষয় হলো, আমি আমার ছেলেদেরকে ছোটোবেলা থেকে শিখিয়েছি একটা গাছের পাতা ছিঁড়লে ততটাই কষ্ট লাগবে যতটা তোমার হাতের আঙ্গুলটা ভেঙে দিলে লাগবে। রংপুরের ইতিহাসে প্রথম শ্বেতশুভ্র এই ফুল ফুটেছে, তাই ফুল প্রেমীরা আসছেন এই ফুলের সুবাস নিতে। প্রথম রংপুরে শুনলাম যে মাধবী ফুল ফুটছে। এটা দেখে আমার আগ্রহটা আরও বেশি বেড়ে গেছে। তো সেই আগ্রহ থেকে আমি আবার এই মাসুদ ভাইয়ের বাসায় আসলাম যে দেখার জন্য। বাগানে শুনলাম যে অনেক ভ্যারাইটিস আছে, সেটা দেখার জন্য। খুব অল্প দিনেই ফোটে এই ফুল, ঝড়েও যায় দ্রুত। কবির ভাষায় মাধবী হঠাৎ কোথা হতে এলো ফাগুন দিনের স্রোতে, এসে হেসেই বলে যাই যাই। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।